বাংলাদেশি ধরো আর জেলেতে ভরো, রাজ্যের মুখ্যমন্ত্রী এমন বলার পর থেকেই বাংলাদেশের লাইন পড়ে গেছে বর্ডারের কাছে। হ্যাঁ, এরা হলো অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা। না, একটু ভুল হচ্ছে, এরা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা। তাহলে প্রশ্ন হলো একটা, বৈধ অনুপ্রবেশকারী কারা? হ্যাঁ, বৈধ অনুপ্রবেশকারী হলো তারা, শুধু মুসলিম ধর্মের মানুষ বাদ দিয়ে বাকি সব ধর্মের লোকেরা। ভারতে একটা আইন তৈরি করা হয়েছে, শুধু মুসলিম বাদ দিয়ে বাকি সব ধর্মের লোকেরা সে ভারতে থাকতে পারে। হ্যাঁ, এই নিয়ে অনেকে প্রশ্ন করেছিল কেন ধর্মের ভিত্তিতে এই বিভাজন, কিন্তু যারা প্রশ্ন করেছিলাম তাদেরকে বলতে চাই, কেন ভাই প্রশ্ন করছো তোমরা? দেশে এমনি চাকরি বাকরি ক্রাইসিস চলছে, পেট্রোল ডিজেলের ক্রাইসিস চলছে, গ্যাসের ক্রাইসিস চলছে। তাহলে যারা অন্য দেশের লোককে দেশে থাকতে সমর্থন করছে, তারাও যদি 100 টাকায় পেট্রোল ডিজেল কেনে, আমরাও তো 100 টাকায় পেট্রোল ডিজেল কিনবো নাকি? নাকি আমরা 100 টাকায় কিনলে তারা 50 টাকায় কিনবে? তাহলে প্রশ্ন করার কোনো দরকার নেই। সরকার যা করছে ভালোর জন্য করছে। সরকারকে আমি বলবো অন্য সমস্ত ধর্মের লোকেদেরকে দেশে আনুন, থাকতে দিন, কোনো সমস্যা নেই আমাদের, শুধু মুসলিমটা বাদ দিয়ে দিন, ব্যাস এটাই হলে হবে। আমরা কি আর সরকারকে ভোট দিয়েছি পেট্রোল ডিজেল গ্যাসের দাম কমানোর জন্য? বোকা পাবলিক বোঝে না কিছু।